আসসালামু আলাইকুম। আজ আমি নান রুটি তৈরি করব। এর জন্য একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, কতটুকু বানাবেন আপনারা। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, তার সাথে দিব পরিমাণ মতো ইস্ট বেশি দিলে গন্ধ করে, এর জন্য আমি অল্প পরিমাণে দিব, যেহেতু আমি ময়দা অল্প নিয়েছি। আর সাথে দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে হালকা একটু মেখে নেব, সফট করে নেব। নেওয়ার পরে মাখা হয়ে গেলে যখন দলাটা ছেড়ে যাবে, তখন এ পর্যায়ে গরম দুধ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে রুটির ডো তৈরি করতে পারি। ডো তৈরি করে নেব। দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে। ডো তৈরি করার পর অল্প অল্প করে দুধ দিয়ে ডো তৈরি করবেন। এভাবে ডো তৈরি করে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমার কাছে র্যাপিং পেপার নেই, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খোলার পরে দেখবেন এটা অনেকটা ফুলে এসেছে। দেখেন এখন এটাকে অনেকটা সফটও হয়ে গিয়েছে। এটাকে এখন রুটি বানিয়ে নেব, নান রুটি। আর নান রুটিটা একটু মোটা টাইপের হয়, বেশি পাতলা করলে জ্বলে যাবে, এটা নান রুটি হবে না, ভেতর থেকে সফট হবে। এর জন্য আমি পাতলা করে রুটিটা বেলে নিব। আমি এত ভালো রুটি বেলতে পারি না, যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে নেবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখেন আমার রুটি বানানো হয়ে গিয়েছে। আর এই ডোটা কতটা মোটা হয়েছে, একটু মোটা করে রাখবেন আপনারাও। দেখেন এভাবে আমি প্রতিটা রুটি বেলে নিব, যেহেতু আমি দুইটা রুটি করব। দুইটা রুটি বেলে নেওয়ার পরে এটাকে ভালোভাবে তাওয়াতে ভেজে নেব। আজকে আমি এটা ইফতারে খাওয়ার জন্য তৈরি করছি। এটাকে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। আর এটা ভাজার সময় চুলার পাওয়ারটা অল্প আঁচে দিতে হবে প্রথম দিকে, কারণ এটা উপর থেকে কালার এসে পড়বে, ভিতরে যেহেতু মোটা এর জন্য ভিতরে হবে না। দেখেন আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে। এটা আমি কেটে সার্ভ করে নেব। এটা তন্দুরির সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন।